মায়েদের মুখে শুধু শুনবে আজকে তো হয়ে গেল কোনো রকমের টিফিন, কিন্তু কালকে আবার কি দিই টিফিনে, সেই সমস্যার সমাধান করতেই আজকের রেসিপি। আজকে তোমাদের সাথে শেয়ার করব প্যানকেক। খুব সহজ প্রসেসেই আমি করে দেখাবো, খুব কম টাইমে, যেটা প্রত্যেক মায়েরই সুবিধা হবে। নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘরকন্যার সকলকে স্বাগত। এখানে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম 1 বাটি সুজি, আর যতটা সুজি তার অর্ধেকটা টক দই। এবার দিয়ে দিলাম 1 চামচ সাদা জিরা, আর দিয়ে দিলাম যতটা লবণ লাগবে তার অর্ধেকটা বিট লবণ আর অর্ধেকটা সাদা লবণ। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা কিন্তু একসাথে দিলে হবে না, তাহলে বোঝা যাবে না কতটা ঘন রাখতে হবে। এবার ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এবার এখানে নিয়ে নিয়েছি আমি 2টো পেঁয়াজ আর 3টে গাজর। পেঁয়াজ আর গাজরটা ঠিক এইভাবে মিহি পেস্ট করে নিতে হবে। আর নিয়েছি একটু ধনেপাতা কুচিয়ে, আর নিয়েছি 4টে লঙ্কা কুচিয়ে। দেখতেই পাচ্ছ ব্যাটারটা জল কতটা সুজিতে টেনে নিয়েছে। এবার এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নেবো। এখানে আমার অল্প একটু জল লাগবে, তাই অল্প একটু জল দিয়ে নিলাম। মোটামুটি 4 চামচের 3 থেকে 4 চামচ মতো জল দিয়ে দিলাম। এখানে আরেকটুও জল লাগবে, ওই জন্য আরও 4 থেকে 5 চামচ মতো জল নিয়ে নিলাম। মোটামুটি যতটা সুজি তার ঠিক 1.5 বাটি মতো জল এখানে লেগেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো সাদা তেল, আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটা কিন্তু তোমরা প্রথমেই দিতে পারো, আমার কাছে ছিল না তাই লেট হলো। দিয়ে ভালো করে ব্যাটারটারে ফ্যাটিয়ে নিতে হবে। ব্যাটারটা ফ্যাটানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 1 প্যাকেট ইনোটা দিয়েও কিন্তু আরেকটু ফ্যাটিয়ে নেবো। এবার এদিকে নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান, এর মধ্যে অল্প একটু তেল দিয়ে তেল ব্রাশ করে নেবো, নিয়ে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে নেবো। ঠিক এইভাবেই আমি দিয়ে দেবো, তোমরা একবারেই একটা একটা করেই করতে পারো। আমার তাড়া ছিল বলে আমি একসাথে 3টে করে নিয়েছি। এবার এর ওপর দিয়ে দিলাম অল্প একটু করে চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম একটু করে অরিগানো, যেটা টেস্ট হবে দ্বিগুণ সুন্দর। এগুলো না দিলেও কিন্তু খেতে টেস্ট হয় খুবই। এবার প্যানকেকগুলো 1 পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেবো। এখানে কিন্তু প্যানকেক 3টেই আমার কমপ্লিট হয়ে গেছে। এবার সার্ভ করে দেবো। এইভাবে এক একটা করে আমি রেডি করে নেবো। এটা কিন্তু টমেটো সস দিয়ে খেতে দারুণ লাগে। তবে কেমন লাগলো আজকের টিফিনের রেসিপিটা জানাতে কিন্তু একদমই ভুলো না। কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্টস করো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো। অনেক মায়েরই সমস্যার সমাধান হবে আশা করি। তবে আমার পেজটাকে কিন্তু লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না, তাহলে আমার নতুন নতুন রান্না দেখবে কী করে আমার পেজটাকে যদি শেয়ার না করো, যদি না লাইক করো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। আমি আবারও হাজির হব নতুন নতুন রান্নার রেসিপি শেয়ার করতে।